মনে হচ্ছে মানুষ আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আগের মতো কেরাত টান দিতারি না এখন, যা না হে আর যায়। বয়স হয়েছে কি কম নাকি? এক সময় কেরাত টান দিয়ে মনে করে চিত্রিয়ে থাকতাম, এখন আর চিত্রিতে পারি না। কারণ কি? আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই। ওদের বাবা গান গাই লাইতেছে, আমি বেলা কি লইছি? বেলা লইলে ডুগি তবলা লইলে একটা কথা ছিল বলে, হ্যাঁ হ্যাঁ তাইলে না বোঝা যাইতে বলে যে হুজুর আইছে না, এটা গান আদার হুজুর আইছে। আমি তো গান গাইতেছি না, শান গাইতেছি। গান না শান, এই গান না শান। আগের বাহাদুরি এখন গেল কই, ওরে চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই। ডুগি তবলা না থাকলে কি হইছে? আমরা না বাজাইলে কি হইছে? টানটা তো বেকা তারা করে সোজা করে দেওয়া লাগবে। কথা বলো ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। मौत के तुम दूर न समझो, मौत है हर दम करीब, तुम न मन्नत ना दीजिए रब हिलाले के लिए। মৃত্যুকে তুমি দূরে মনে করিও না, আজ না হয় কাল তোমার কাছে সমন জারি হয়ে যাবে। এক সেকেন্ডের সময় থাকবে না। আজকে এই পৃথিবীতে যারা ছিল আজকে তারা নাই। कोई आगे रवाना है और कोई पीछे रवाना। अरे যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক হাসপাতালের বেডে কাতরায় কাতরায় মারা যায়। হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। বন্ধুরা আমার, একটা মোবাইল কিনলে বাজার থেকে তার জন্য গ্যারান্টি ওয়ারেন্টি আছে, কিন্তু আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা বলো ঠিক কিনা? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের বড়ই কাজ, অনেক বেশি কাজ। এই কাজ যদি সঠিকভাবে না করি রে বন্ধু, তাহলে যেখানে যাব সেখানে গিয়ে জবাব দেওয়ার দরকার আছে না নাই? কবরের ফেরেশতা কি আপনার মামু লাগে? কবরের ফেরেশতা কি চাচা লাগে? সেখানে যাবে আর মামানির মতো মামানি সিলায় সিলায় কলা দিবে তোমাকে, শুধু কবরে বসে বসে রাক্ষসের মতো খাইবা। তা হবে না, তা হবে না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে একজন ফেরেশতা আসবে। কয়জন? জোরসে বলো, আর জোরে। একজন ফেরেশতা আসবে, নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি কি করেছো? আজকে তুমি করাই গন্ডাই তোমার সবগুলি লিখে দাও। তখন আমরা বলবো, সবেমাত্র কবরের ভিতরে আসলাম, আমি এখন কি লিখবো? কেবলমাত্র কবরে আসলাম। ওয়াজ কি খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগে একটু হাত তুলে দেখায়। বাস, সবাই তালই আছে, হাত কেউ তুলছে না। একজন ফেরেশতা এসে বলবে, বান্দারে, ও আল্লাহর বান্দা, পৃথিবীতে তুমি কি কি করেছো আজকে সবগুলি করায় গন্ডায় আমার কাছে জানায় দাও।
সবেমাত্র কবরে আসলাম, কি লিখবো? লেখার মতো তো উপকরণ নাই, কলম নাই, কাগজ নাই, কিছুই নাই। আরে আল্লাহর বান্দা, আজকে তোমার কাফনের কাপড়ের মধ্যে লিখে দাও। কলম হবে তোমার আঙ্গুল, এই আঙ্গুল দ্বারা লিখবা। মুখ হবে দোয়াত, কালির দোয়াত, মুখের ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া আজকে তোমার জীবনের সমস্ত ইতিহাসগুলি লিখে দাও। তখন আমরা মনে মনে ভাববো, আমি যে চুরি করেছিলাম এইটা লিখবো না, আমি যে ডাকাতি করেছিলাম সেইটা লিখবো না, আমি যে সুদ খাইতাম সেইটা লিখবো না, ঘুষ খাইতাম সেইটা লিখবো না, মিথ্যা কথা বলতাম সেটা লিখবো না, আমি যে পরের বদনাম করতাম, আমি যে হিংসা করতাম, বিদ্বেষ করতাম, সেইগুলি লিখবো না। তাহলে আমি কি লিখবো? আমি শুধু লিখবো আমি নামাজ পড়তাম আর জিকির করতাম, কোরআন শরীফ তেলাওয়াত করতাম। কিন্তু জীবনের যত অন্যায় রয়েছে কাফনের কাপড়ের মধ্যে আঙ্গুলটা ধরতে দেরি হবে, কিন্তু সেদিন আঙ্গুল আপনার কন্ট্রোলে থাকবে না। এই পৃথিবীতে আপনার আঙ্গুল আপনার কন্ট্রোলে, আপনার পা আপনার কন্ট্রোলে, জবান আপনার কন্ট্রোলে। ওরে বন্ধু, বন্ধু রে, আল্লাহু আকবার। সেদিন আপনার কন্ট্রোলে কোনো কিছু থাকবে না, সেদিন সব কিছু তার কন্ট্রোলে, যিনি অবিনশ্বর সৃষ্টিকর্তা সেই কন্ট্রোলে চলে যাবে। সেদিন যখন লেখা শুরু হয়ে যাবে, তখন কোন জায়গায় চুরি করেছেন, কোন জায়গায় ডাকাতি করেছেন, কোন জায়গায় মিথ্যা কথা বলেছেন, কোন জায়গায় জিনা করেছেন, কোন জায়গায় ব্যভিচারী করেছেন, কোন জায়গায় কত অন্যায় করেছেন, সবগুলির বন্ধু কড়াই গন্ডায় সব লেখা হয়ে যাবে, একটার পর একটা লেখা হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা বাস করে নিয়ে বলবে, এবার চলে যাই, যদি জান্নাতি হয়ে থাকো এই কবরের মধ্যে তোমার জান্নাতের হাওয়া বইতে থাকবে। আল্লাহর নবী বলে, কিছু কিছু মানুষের কবর হবে জান্নাতের টুকরা, আবার কিছু কিছু মানুষের কবর হবে জাহান্নামের টুকরা। যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তারা কবর হবে জান্নাতের টুকরা, আর যারা দুনিয়াতে মন্দ কাজ করেছে, আমার নবীর কথা শুনে নাই, ওলি আব্দুল গাউস কুতুবের কথা শুনে নাই, তারা তাদের কবর হবে জাহান্নামের টুকরা। জাহান্নামের আগুন তার কবর থেকে যাও দাও করে জ্বলতে থাকবে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। চলবে কি চলবে না? এই কথা বলেন, চলবে কি চলবে না? আরে আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই পৃথিবী অল্প দিনের, আওয়াজ নাই, আমি আর মনে করছি এরা পারে আমার থেকে বেশি। আরে আমার রেডি, 1 2 3 অ্যাকশন। এই পৃথিবী অল্প দিনের জ্ঞানা, তারপর আসলে ঠিকানা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার হায়াত শেষ হয়ে গেলে হব রওয়ানা, আমার হায়াত শেষ হয়ে গেলে হব রওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কবরে যাওয়ার দরকার আছে না নাই? না যাইতে চাইলেও যাওয়া লাগবে কি লাগবে না? আজরাইল কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না। বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাম সম্মানিত ফেরেশতা, দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে জান নিয়ে যাওয়ার জন্য। নবী ওলি গাউস কুতুব পীর মাশায়েখ কাউকে বাদ দেয় নাই, দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগছে। তুমি কেটা? নবী ওলি গাউস কুতুব রে বাবা, দুনিয়া ছেড়ে চলে গেছে, তুমি আমি কে? এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন যাওয়া লাগবে। আজরাইল
যেদিন পিছন থেকে সামনে এসে দাঁড়াবে, ছুটাছুটি করার কোনো রাস্তা থাকবে না। ওই সময় হয়তো তুমি মোবাইল নিয়ে পাবজি খেলতেছো যুবক, ওই সময় হয়তো যুবক তুমি মোবাইল নিয়ে চ্যাটিং করছো ফেসবুকের মধ্যে, ওই সময় হয়তো তুমি খেলার মাঠে আছো, ওই সময় হয়তো তুমি তাসের বান্ডিল নিয়ে বসে আছো, ওই সময় হয়তো বা তুমি ইয়াবা টানতেছো। তুমি যাই করো না কেন, আজরাইল আলাইহিস সালাম যেদিন সামনে থেকে পিছন থেকে সামনে আসবে, কত নবী ওলি গৌস কুতুব দুনিয়া থেকে রাজা বাদশা চলে গেছে, কেউ তো ফিরত আসলো না। তোমাকে আমাকেও চলে যাওয়া কি লাগবে কি লাগবে না? আরে মালিকুল মউত পিছে পিছে খারা পাগল মনোরা, মালিকুল মউত পিছে পিছে খারা। কষ্ট হয় আপনাদের? মালিকুল মউতের হাতে কেউ না নিস্তার পাইল তাতে, নবী ওলি গৌস কুতুব যারা পাগল মনোরা, মালিকুল মউত পিছে পিছে খারা। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। আজরাইল আলাইহিস সালাম আমাদের আগে যারা ছিল তাদেরকে নিয়ে গেছে, আমাদেরকে নিয়ে যাবে এমন এক জায়গায়, যে জায়গাটা অচিনপুর, যেই পুরের কোনো ঠিকানা নাই। কোথায় আমরা যাব, কোথা থেকে আসলাম, সেই পুরে আপনাকে আমাকে যেতেই হবে। বন্ধুরে আমার, ওই পুরে যখন যাবে কি যাবে, এই পৃথিবী থেকে আপনার আমার এই দেহের মধ্যে কোন জায়গাটা সেখানে যাবে। নেক আমল আর একটা জিনিস যাবে। দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে, বাড়ি গাড়ি যা আছে দুনিয়াতে থাকবে সব ধ্বংস হবে, একটা জিনিস ধ্বংস হবে না, আমার আপনার দেহের মধ্যে আছে এই জিনিসটা ধ্বংস হবে না। নাম কি বলতে পারেন? কি? সুবহানাল্লাহ। আমার আপনার রূহ ধ্বংস হবে না, সব কিছু ধ্বংস হবে। রূহ হচ্ছে আমার আল্লাহর ফুৎকার। আমার আল্লাহর যদি ধ্বংস থাকতো তাহলে রূহের ধ্বংস থাকতো। আমার আল্লাহ খায় না, রূহ খায় না। আপনি আমি খাই, আপনার রূহ খায় না। আপনি আমি ঘুমাই, কিন্তু আপনার আমার রূহ তখনও পর্যন্ত ঘুমায় না। রূহ হচ্ছে স্বতন্ত্র। এই রূহটা যেখান থেকে আসছে আবার সেখানে চলে যাবে। আপনি আমি মারা গেলে রে বন্ধু, আপনার দেহ মারা যায়, কিন্তু রূহটা মারা যায় না। রূহটা মাত্র স্থানান্তর হয়। এটার আরবি হচ্ছে ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন করা, একবারে মৃত্যুবরণ করা না। এই রূহটা তাহলে স্থান পরিবর্তন করে কোথায় যায়? এই রূহটা তাহলে আগে কোথায় ছিল? আমার আল্লাহর কাছে ছিল রোজা চলে, সেখান থেকে আসছে বাবার কাছে, বাবা থেকে আসছে মায়ের সেকেমে, এরপরে এই দুনিয়াতে আসছে। দুনিয়ার পরে রূহটা আবার কবরে যাবে, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান। ওরে বন্ধু বন্ধুরি, তাহলে রূহটা স্থানান্তর হয়, রূহ কিন্তু মৃত্যুবরণ করে না। যদি মৃত্যুবরণ করত কবরে গিয়ে আমরা সালাম দিতাম না। সব কবরেই তো গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আর আমরা সালাম দিলাম, কবরবাসীদের জন্য জবাব দেওয়া ওয়াজিব। বোঝা গেল কবর থেকে আমাদের জন্য জবাব আসে। আল্লাহর নবী বলেন, জীবিতরা যেমন কবরবাসীদের জন্য দোয়া করে, কবরবাসীদের দোয়া কবরবাসীদের জন্য কোন কাজে লাগে না। কবরবাসী একজন আরেকজনের জন্য দোয়া করলে কাজে আসে না, এবং নিজের জন্য কবর থেকে দোয়া করলে কাজে আসে না। কিন্তু যারা জীবিত তাদের জন্য দোয়া করলে কাজে আসে। উচ্চ আওয়াজে বলো আল্লাহু আকবার। তাহলে বাবা তাইজউদ্দিন সেখানে আছে, তিনি তোমার মাজারের মধ্যে গিয়ে যদি সালাম দেয়, তিনি আমাদের সালামের জবাব দিবে কি দেবে না? এই জবাবটা আমাদের কাজে লাগে কি লাগে না? তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর অর্থ সবকিছু ধ্বংস হয়ে যাওয়া না। এই হাত পা আপাদমস্তক জবান সব ধ্বংস হবে, কিন্তু মানুষের রূহটা ধ্বংস হবে না। তাই যদি না হয়, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু
মানে প্রত্যেক নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার কথা শুনতেছেন ইনশাআল্লাহ? বাবা আজকে কিন্তু শুধু শরীয়তের ওয়াজ করতে চাই না, সারা জীবন শরীয়তের অনেক ওয়াজ শুনলাম। আমি আজকে সংক্ষেপে কিছু তরিকতের কথা বলতে চাই, কিছু মাহারিফতের কথা বলতে চাই। শুনতে রাজি আছেন নাই? যারা যারা শুনতে রাজি একটু হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। শরীয়তের ওয়াজ প্রতিদিন হয়, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। এই জন্য তরিকতের কিছু কথা বলতে চাই, মনোযোগ সহকারে শুনবেন। যদি শুনেন আপনার এই একটা ওয়াজই যথেষ্ট আপনার জীবনের পরিবর্তন করার জন্য। এই জন্য শরীয়ত দিয়ে ধরলাম, কিন্তু মাঝে মাঝে শরীয়ত বলবো, আবার মাঝে মাঝে একটু তরিকতের কথা বলবো। এইভাবে আমি শেষ পর্যন্ত কিছু একটা আপনাদেরকে বুঝাতে চাই, জানাতে চাই। যারা জানবেন শুনবেন জীবনে অনেক উপকার আসবে আশা করি। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আসুন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ, স্বাদ জিনিসটা কি? স্বাদটা কি রে বাবা? স্বাদ মানে কি? স্বাদ মানে হচ্ছে, আপনারা কি বলেন স্বাদ মানে কি? মনে করেন মজা, মনে করেন আপনি একটা ইয়াতে বিবাহ বাড়িতে আপনাকে বাবুর সির দায়িত্ব দিছে আর কি, বইটা দিয়া রান্তাছেন। এখন আপনি খাবারটা ভালো হইল না মন্দ হইল জানার দরকার আছে না নাই? এত মানুষের সমাগম, খাবার যদি খারাপ হয় তাহলে আপনার কপালের মধ্যে শনি আছে, টাকা তো দিবেই না, এরপরে বকাঝকা তো আছেই। এখন আপনি কি করবেন? ওই পাতি চাবিটা দিয়ে এরকম লাড়া দিয়া এরকম হাতের মধ্যে দিয়া, ঠিক কিনা? এটাকে কি বলে? স্বাদ গ্রহণ করা। এই স্বাদ গ্রহণ করার অর্থ কি পুরো ডেক্সি খেয়ে ফেলা? ওই বেটা কি রাক্ষস? স্বাদ গ্রহণ করেছে, কেবল অল্প একটু খেয়ে স্বাদ গ্রহণ করেছে। কেন? বুঝতে চেষ্টা করতেছে পুরো খাবারটা কেমন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তার মানে হচ্ছে মৃত্যুবরণ করলে কেমন লাগে রে, সেইটা শুধু বুঝাবে, একবারে ধ্বংস হয়ে যাবে না। মৃত্যুবরণ করলে কেমন হবে, কেমন কষ্ট লাগে, এমন কষ্টটা বোঝানো হবে, কিন্তু একেবারে ধ্বংস হবে না। বন্ধুরা আমার, তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নাফসুন শব্দটা বললো কিন্তু রুহুন শব্দটা বলে নাই। কি বলছে? কুল্লু নাফসিন বলেছে, রুহুন বলে নাই। বোঝা গেল আপনার নফস ধ্বংস হবে, কিন্তু রুহুটা ধ্বংস হবে না। যদি রুহু ধ্বংস হতো তাহলে আমার আল্লাহ বলতো কুল্লু রুহিন যায়কাতুল মউত। যেহেতু রুহু বলে নাই, নফসুন বলেছে, বোঝা গেল রুহুটা এক জিনিস আর নফসুনটা আরেক জিনিস। নফসুনটা ধ্বংসের দ্বার প্রান্তে যাবে, ছিন্ন পর্যন্ত থাকবে না, কিন্তু রুহুনটা এমন জিনিস, রুহুটা কোনো ক্রমে ধ্বংস হবে না। রুহুনের এমন এক জিনিস, এই রুহুকে বিশ্লেষণ করে পৃথিবীর জ্ঞানী গুণী মনিরশিরা এইটা রুহুটা নিয়ে বিশ্লেষণ করেছে। যারা বিশ্লেষণ করেছে এই রুহুর শেষ ঠিকানা কেউ কোনোদিন পায় নাই। শেষ কথা কি? শেষ কথা খুঁজে পায় না। কারণ হলো রে বন্ধু, আমার আল্লাহর শেষ কথা খুঁজে পাওয়া যায় না, এই জন্য রুহেরও শেষ কথা খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহর কোনো মৃত্যু নাই, এই জন্য রুহুরে কোনো মৃত্যু নাই। আল্লাহর যদি মৃত্যু থাকতো তাহলে এই রুহুরে মৃত্যু থাকতো। আল্লাহর যদি খাদ্য খাইতো তাহলে রুহু খাদ্য খাইতো। আমার আল্লাহ যদি ঘুমাইতো রুহুটাও ঘুমাইতো। আপনি আমি যখন ঘুমাই তখন আমি অচেতন হয়ে যাই। এই যে অচেতন হয়ে যাওয়া, এটা হলো নফসুনের পাওয়ার। নফসুনের পাওয়ার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তখনও পর্যন্ত বুকে যদি হাত দেয় তখন টিক 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 করে চলতে থাকে। তখন বলেন এটা কোন জিনিসটা জিন্দা থাকে? এই জিনিসটাই হলো আপনার রূহ, এই জিনিসটা হলো আপনার রূহ, যেইটার অধীনে আপনি আমি, বরং আমার অধীনে এই রূহটা না। আল্লাহু আকবার। এই রূহটা কোথায় আছে রে বন্ধু?
আপনি বলেন এখানে হাত দিয়ে বলেন, যারা জিজ্ঞাসা করে বলে এখানে রুহটা আছে, এবার হাসপাতালে নিয়ে যদি কাইটা সিরা দেখানো হয়, বাইর করে দেখেন রুহটা কোন জায়গা আছে, পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না যে রুহটা এখানে আছে, এখানে আছে, এখানে যে কোথায় আছে বের করে দেখাইতে পারবে না। কিন্তু আমার আপনাকে জিজ্ঞাসা করলে কেউ কপালে হাত দেয় না, কেউ পেটে হাত দেয় না, পিঠে হাত দেয় না, সবাই বলে এখানে। আল্লাহু আকবার। বুঝা গেল এখানে রুহটা, এই রুহটা আমি না, এই রুহুর অধীনে আপনি আমি আছি। এই রুহটাই একদিন চলে যাবে রে বন্ধু, যেদিন চলে যাবে আপনার কোনো দাম থাকবে না। তাহলে রুহটা আছেই তো দাম আছে। বোঝা গেল রুহটাকে আপনি শক্তিশালী করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম مرضية فادخلي في عبادي وادخلي جنتي। الله أكبر। আল্লাহ হাশরে মারে কি বলবে? ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, দুনিয়ায় যদি ভালো কাজ করে থাকো তাহলে তুমি প্রশান্ত। হে প্রশান্ত, ইয়া আইয়াতুহান নাফসুল, রুহুন না নাফসুল? নাফসুন বলছে, রুহুন বলছে? রুহুন বলে নাই। হে প্রশান্ত নাফসুন, সুতরাং তুমি যদি পবিত্র হয়ে থাকো, ফাদখুলি ফি ইবাদি, ইবাদতকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। কিন্তু আমার আল্লাহ এই কথা বলে নাই, এখানে নাফসুন না বাদ দিয়া এখানে রুহুন শব্দটা যোগ করে নাই। বোঝা গেল রে বন্ধু, রুহুটা স্বতন্ত্র, রুহুটা ধ্বংস হবে না, রুহুটার মৃত্যু নাই। এই রুহুটাকে যে চিনতে পারে রে বন্ধু, সে আপন আল্লাহকে চিনতে পারে। এই জন্য নিজের রুহুটাকে যদি চিনতে পারে, এই জন্য আমার আল্লাহকে চিনতে পারবে। এই জন্য তো সক্রেটিস বলেছে, নো thyself, নিজেকে চিনো। তুমি যদি নিজেকে চিনতে পারো তাহলে তোমার প্রভুকে চিনতে পারবা। এই জন্য নিজের ভিতরে কে বসবাস করে এইটা যদি জানতে পারো তাহলে তুমি তো কামালিয়াতের মধ্যে পৌঁছা তোমার জন্য সহজ। আল্লাহু আকবার।